নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগসে সবাইকে স্বাগত, তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আজকে দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা পোলট্রির মুরগি নয়, এটা না কালবাট বলে। এটা 6-7 কেজি করে ওজন হয়, বড় বড়। দেখো, এটাকে কালবাট, পুরো খাসির মাংসের মতন খেতে। তো আমি এটা কিসে করে রান্না করব? দেখো, হাঁড়িতে করে রান্না করব। হাঁড়িতে আমি দিয়েছি 2টো তেজপাতা দিয়েছি, আর আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। দেখো কত সুন্দর, মানে আর এতে মাখানো আছে হলুদ, নুন আর টক দই আর একটু সর্ষের তেল দিয়ে এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখেছিলাম। সেটা দেখানো হয়নি, কিন্তু বলে দিলাম। নুন, হলুদ আর সর্ষের তেল আর টক দই দেখো মাখানো আছে, 1 ঘন্টা মাখানো ছিল। তো এবার আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে দেবো। তো দেখো, হাঁড়িতে আমি কিন্তু সর্ষের তেল দিয়েছি, আর আমি উনুনে বসিয়ে দিয়েছি। এই দেখো, উনুনেই করছি। এবারে দিয়ে দেবো 2টো বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিলাম। আর এই মাংসটা এত সুন্দর খেতে হয়, পুরো খাসির মাংসের মতন। তো দেখো, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু জিরে। তোমরা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে দিয়ে দেবো কটা আলু দিয়ে দেবো। দেখো, মাংসতে আলু না হলে ভালো লাগে না, খাসির মাংসতে যেরকম আলু না দিলে ভালো লাগে না। আলুটা দিয়ে দিলাম। এবারে দেবো আমি, দেখো এখানে আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা 4টে পেস্ট করা দিয়ে দিলাম। এটা ধুয়ে আবার পরে দেব। তো দেখো, মশলাটা দিয়ে একটু কষে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি ঝাল দেওয়া যাবে না। তারপরে আমি দিয়ে দেবো সেই মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। তো দেখো, পরিমাণ মতন তখন লবণ দেওয়া হয়নি, তখন অল্প দেওয়া হয়েছিল। তাহলে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর গুঁড়ো ঝাল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর তখন হলুদ দেওয়া হয়েছিল 1/2 টেবিল চামচ, আর এখন 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব, জানো তো। তো করে খেয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আর আমি যা যা রান্না করে ছাড়বো সব তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান। আর নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার সাবস্ক্রাইব বন্ধুরা, আমার ভিউ বন্ধুরা, তাদের অসংখ্য ভালোবাসা জানাই। তো চলো একটু কষিয়ে নিই। আর এই যে আমার বাগান দেখো। আর আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও, আরেকটা জিনিস দেখাবো। তো দেখো, আমি মানে এই ঢাকা দিয়ে আমি কষে নিচ্ছি। আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে সরা ঢাকা দিয়ে, আর আস্তে আস্তে জাল দিচ্ছি, জানো তো। সরা ঢাকা দিয়ে মানে এই দেখো কষে নিচ্ছি। হাঁড়িতে করে রান্না করা মজাই আলাদা। তো চলো কষে নিয়ে আর একটু কষবো তারপরে। তো দেখো, 2 মিনিট অন্তর অন্তর আমি ঢাকা দিচ্ছি আর খুলছি। 3-4 বার খুলেছি, আবার খুলছি। এই দেখো কত দারুণ ফুটছে। দেখো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো মাংসটা আমি কষেছি, অন্তত মাংস দেওয়ার পর আমি 5 মিনিট ধরে এরকমভাবে কষে নিয়েছি। দেখো, এবার আমি জল দেব। যে গামলাতে করে আমি মাংস মাখিয়ে রেখেছিলাম, সেই গামলাটা ধোয়া জল আমি দিয়ে দিলাম। আমার যতটা পরিমাণ লাগবে ততটা আমি দিয়ে দিলাম। এরকম থাকবে। দেখো কালার এসছে কত সুন্দর। আর আমি এই সরা চাপা দিয়েই করে নেব। আমি কিন্তু সাইডে আর আটা দিয়ে করবো না, সিল করে দেব না। এটা এই চাপা দিয়ে একটু একটু খুলবো আর করে নেব, দারুণ সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি উনুনটা মানে আঁচটা নিমিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আর দেখো আমার হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে। তো আজকের জানো তো স্পেশাল মানে কি, আজকের হচ্ছে পয়লা বৈশাখে স্পেশাল
মানে ওই যে এটাকে কি মুরগি বলে যে বেশ ভুলে যাচ্ছি আবার, জানো, কালবাট মুরগি। কালবাট মুরগির হাঁড়ি করে রান্না, আজকের পয়লা বৈশাখের স্পেশাল রান্না এটা। দেখো কত দারুণ হয়ে গেছে। তো আজকের মতন আসছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিও। দেখো কত দারুণ হয়েছে, দেখো এই যে আমি একটু তুলে নেব, এই যে আর সিদ্ধ হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে। দেখো গরম আমি দেখাতে পারবো না, দেখো একটু বাবা গরম আমি হাতেই দিতে পারছি না, এত গরম। বাবারি দেখো আপনা থেকেই ছেড়ে যাচ্ছে, দেখো এত গরম আমি হাত দিতেই পারছি না। দেখো বাবা গরম। তো চলো আজকের মতন আসছি, টাটা, তোমরা সবাই ভালো থেকো। আর পয়লা বৈশাখের দিনটা ভালো যাক আর আনন্দে কাটুক তোমাদের, সেই আশা করব ভগবানের কাছে, সেই প্রার্থনা করি। পয়লা বৈশাখে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ করো, এইভাবে মাংস রান্না করে খেও। চলো আজকের মতন আসছি। তো দেখো একটা পাত্রে করে নিয়ে চলে এসেছি, মাংসটা কিন্তু পুরো 1 ঘন্টাই লেগেছে। তো আমি আগে ঢেলে নিয়েছি আর নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো পুরো 1 ঘন্টা লেগেছে আস্তে আস্তে।